জয় গুরু। আজকে সত্যানুসরণ তার যে কপটতা চ্যাপ্টার, আগের দিন যা বলেছিলাম তার পরের অংশটি, পরের 4-5 লাইন আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আগে পাঠ করছি। ঠাকুর বলছেন এবং লিখছেন, অ্যাকচুয়ালি তিনি লিখেছেন, এই একটি বই তিনি নিজে হাতে লিখছেন, কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুলিলে কি হয়? ভাবে স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তৃষ্ণা নিবারিত হয় না। আবার বলছি, কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুলিলে কি হয়? ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তৃষ্ণা নিবারিত হয় না। এটার ইংরেজি এরকম: The inner feeling does not come out in the words of hypocrite, so their faces remain cold even with words of joy. What can words do? The spirit does not throb within the heart. The sea of bliss is bitter salty to the hypocrite. Though he goes to the ocean, he cannot quench his thirst. আবার বলছি, the inner feeling does not come out in the words of hypocrite, so their faces remain cold even with words of joy. What can words do? The spirit does not throb within the heart. The sea of bliss is bitter salty to the hypocrite. Though he goes to the ocean, he cannot quench his thirst. এখন দেখুন, এখানে এই কথাগুলো যে খুব মানে কঠিন কথা তা নয়, খুব সহজ কথা। সমস্যা হচ্ছে কি জানেন, বড় বড় যাবতীয় প্রফাউন্ড যে সমস্ত ফিলসফি, অত্যন্ত নাম করা দর্শন যেগুলি, তার ভাষা কিন্তু খুব সহজ হয়। The more profound you can say the philosophy, more profound, more lucid is the language. খুব সহজ হয় তাদের ভাষা, খুব জটিল হয় না, কিন্তু সহজ দর্শন। অত্যন্ত সুকঠিন দর্শনের কথা যদি বলেন, তো সেটা কিন্তু তার কথাগুলো সহজ, কঠিন হয় না। হ্যাঁ, যেমন ধরুন একটা কথা বলছি, একটা প্রশ্ন হয় যে আত্মা বা ব্রহ্ম এই দুটো কি আলাদা কথা? আমরা তো আত্মাটা আলাদা ভাবছি, ব্রহ্ম আলাদা কথা ভাবছি। তো এটা বোঝানোর জন্য রামকৃষ্ণদেব একদিন বলেছিলেন ভারী চমৎকার কথা। বলছেন, ধরো জল আছে, সমুদ্রের জল বা স্বচ্ছ জল, সেখানে তুমি একটা লাঠি ডোবালে, মানে লাঠি গেঁথে দিলে, তাহলে কি মনে হবে? যে জলটা দুটো কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেছে, দুটো কামরায় ভাগ হয়ে গেছে। একদিকের জল ওই লাঠির দ্বারা, একদিকে মনে হচ্ছে আরেক দিকের জল, আর অন্য দিকের জল। কিন্তু লাঠিটা তুলে নাও, তখন আর এই কম্পার্টমেন্ট কামরা নেই। অর্থাৎ আত্মা আর ব্রহ্মের মধ্যে মূলত কোনো তফাৎ নেই। এই কথাটা কত সহজ একটি ভাষা দিয়ে রামকৃষ্ণদেব বোঝালেন। সেই জন্য বলা হয়, মোর প্রোফাউন্ড দ্য ফিলসফি, মোর লুসিড ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। ঠাকুরের এই কথাতেও কিন্তু কোনো জটিল কথা কিছু নেই, অত্যন্ত সহজ কিন্তু সত্য, মহাসত্য। এবং এত সত্য, অনেকে আবার বলছে, শোনা যায়, আবার ব্যাখ্যার কি আছে? এত সহজ যদি হয়, ইনফ্যাক্ট সহজ বলেই এর এত গভীরতর ব্যাখ্যার প্রয়োজন। কারণ কি বলা হচ্ছে? বলছে কপটাশয়ের মুখের কথার সাথে তার অন্তরের ভাব বিকশিত হয় না। তার কারণ হচ্ছে তার মন মুখ এক নয়। রামকৃষ্ণদেব বারবার বলছেন, মন মুখ এক করো। The first requisite to enter into the kingdom of heaven, or you can say into the kingdom of spiritualism, is that you must, make your face and word similar, এক করো, otherwise not. তার মানে you must be sincere, তোমাকে অকপট হতে হবে। আর কপট ব্যক্তি কাকে বলে?
যে মুখে বলছে একরকম, তার ভিতরের ভাব আরেক রকম। মুখে বলছে একরকম, কিন্তু ভিতরের ভাব আরেক রকম। কীরকম, একটি খুব মজার গল্প দিয়ে বলছি, যে একজন সোনার দোকানদার, তার একটি কর্মচারী ছিল, তার নাম হচ্ছে হরি। হ্যাঁ, তো তিনি এরকম তার নাম অ্যাকচুয়ালি হরিহর। তো তিনি নির্দেশ দিচ্ছেন মানুষ, তার ইয়েকে, তার কর্মচারীকে, এবং যে ক্রেতা আসে শুনছে হরিহর হরিহর, ওরা হয়তো ভাবছে খুব ভালো কথা, হরিহরের কথা বলছে, হরির কথা বলছে। আসলে হরিকে, মানে তার কর্মচারীকে হর মানে হরণ করতে, চুরি করতে বলছে। তার মানে কি, মানে একটু সোনা চুরি করতে বলছে। সেই এটা খুব জাস্ট ইউ ক্যান সে এ কাইন্ড অফ হিউমার। আসল কথাটা কি, তার মুখের কথা আর মনের কথা এক নয়। মুখে দেখাচ্ছে যেন কতখানি কত ভালো, কিন্তু মনে মনে অন্য অন্য জিনিস কাজ করছে। সম্ভবত এই জন্যই মানে আবার অনেকে আছে দেখবেন, ওই বললাম না, পারে না সরাসরি কিছু করতে, কিন্তু মনে মনে চাইছে। খুব চমৎকার একটি ইয়ে আছে, কি বলে, আই থিঙ্ক একটি কী বলে, গীতাতে এই কপট ব্যক্তিদের সম্পর্কে কিন্তু শ্লোক আছে। সেই শ্লোকটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো জানেন এই ধরনের কপট ব্যক্তিদের কথা। সেই জন্য এই কপট ব্যক্তিদের সম্পর্কে হে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ। আবার বলছি, কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচ্যতে। এর মানেটা মোটামুটিভাবে এরকম, যে আফটার উইথড্রয়িং দ্য, ইউ ক্যান সে, আফটার উইথড্রয়িং দ্য organs of action, he who sits recollecting the organs of senses, he is definitely a hypocrite. এটা মানে কি, তার মানে যে সে মনে মনে কিন্তু, মানে কীরকম, এসে বলে না, বিবেকানন্দ সম্ভবত এরকম একটা কথা বলেছিলেন, যে উই আর সিভিলাইজড বিকজ অফ দ্য পুলিশ। মানে পুলিশের জন্য আমরা সভ্য, মানে মনে মনে কিন্তু আমি খারাপটাই করতে চাইছি, কিন্তু করতে পারছি না বিকজ অফ সার্টেন সার্কামস্টান্সেস। এইরকম যারা, এটা কপট হয়, তাদের মুখের কথা আর মনের কথা এক হয় না। তাই ঠাকুর বলছেন যে এদের মুখের কথা আর মনের কথা, মানে কপটাশয়ের মুখের কথার সঙ্গে মানে অন্তরের ভাব কিছুতেই প্রকাশিত হয় না। দেখবেন না, সত্যজিৎ রায়ের একটি ফিল্ম দেখেছিলাম, ফিল্মটির নামটি মনে করতে পারছি না। একজন বয়স্ক লোক, তার একটি মূর্তি ছিল, সেই মূর্তিটা চুরি করার জন্য মগনলাল, মেঘরাজ বা ইত্যাদি চুরি করার জন্য চেষ্টা করেছিল। ফেলুদা গিয়ে সেটা উদ্ধার করছে। পরবর্তী ক্ষেত্রে তার নাতিকে সেই দাদু বলছে এরকম কথা, যার মনে চোর সেই, যার মনে চুরি সেই তো চোর। এটা কিন্তু একটা ফিলোসফিক্যাল কথা। দিস ইজ ডেফিনেটলি ফিলোসফিক্যাল টক, বিকজ এটা একটা দার্শনিক কথা। যার মনে চুরি সেই তো চোর। হয়তো চুরি করছে না, কিন্তু তার মনের মধ্যে চুরি আছে। আর একটা মানুষ, সে চোর, মনেও চুরি, সে কাজে করছেও চুরি, সে অনেক বেটার, ফার বেটার, আই উড লাইক টু সে। ফর এক্সাম্পল দস্যু রত্নাকর, অর ফর দ্যাট ম্যাটার গিরিশ ঘোষ, বা ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে কিশোরী মোহন বা হেমকবি, এরা যা করেছে, অন্যায় করেছে, সেটা সামনাসামনি করেছে। হোয়াট এভার তাদের মনে যা ছিল, মুখেও তাই। এই অর্থে তারা কিন্তু অকপট নয়, তাদের কিন্তু পরিত্রাণ আছে। তারা হচ্ছে ড্যামেজড লিবিডো বলে, তাদের কিন্তু উপায় আছে। তারা যদি ইষ্টকে ধরে, পুরুষোত্তমকে ধরে, তবে তারা উদ্ধার পাবেই। শুধুমাত্র একটা পার্টিকুলার একটা প্রতিবন্ধকতার জন্য এই কাজ করে ফেলছিল। কিন্তু কপট ব্যক্তির খুব মুশকিল। হিপোক্রিট ভগবান কিছুতেই সহ্য করেন না। আপনি যদি বলেন ঠাকুর আমি পারছি না, হ্যাঁ কি করব, আমি পারছি না, তার একটা রেহাই আছে। কিন্তু আপনি যদি চালাকি করার চেষ্টা করেন, দেন ইট ইজ ডিফিকাল্ট। ঈশ্বরের কাছে কিছু লুকোতে নেই। আপনি তার কাছে সরাসরি বলুন যে আমি অন্যায় করছি, পারছি না ঠাকুর, কি করব, হোয়াট ক্যান আই ডু। যেমন গিরিশ ঘোষ রামকৃষ্ণদেবকে বলছেন যে আমি মদ ছাড়া থাকতে পারবো না, বা আমার অন্যান্য দোষ আছে, আমি সেগুলো ছাড়া থাকতে পারবো না। রামকৃষ্ণদেব তো বলেননি, আর তোকে না ওগুলোকে ছাড়তে হবে, এই ধরনের বড় বড় কথা তো বলেননি। মনে রাখবেন, তারা কিন্তু রিপু দমন করতে বলেন না, রিপু জমন করতে বলেন, কন্ট্রোল করতে বলেন, নট টু সাপ্রেস। কারণ সাপ্রেস করলে মানুষ অপমানব হয়ে যায়, সাবম্যান হয়ে যায়। কোনো 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 পুরুষোত্তম এই কথা বলেন না। এবং পরবর্তী ক্ষেত্রে আপনারা জানেন যে গিরিশ ঘোষকে তিনি বলেছিলেন তাহলে বকলমা দে, এবং বকলমা দেওয়ার পরিণাম কি হয়েছিল আপনারা জানেন। গিরিশ ঘোষ
সে তমগুণ সম্পন্ন মানুষ, তিনি সত্যগুণ তো বটেই একজন বড় সাধকে পরিণত হয়েছে। তো এই কপটতা কিন্তু তার ছিল না সেই অর্থে। কিন্তু কপট ব্যক্তি, ঠাকুর বলছেন, তার কিন্তু মনে চুরি, সেই আসল চোর, বা মনে দুর্বুদ্ধি, বাইরে প্রকাশ করতে পারছে না, বা হয়তো সারাটা জীবনে থেকে গেল একজন ভালো মানুষ হিসেবে, কিন্তু রিমেম্বার সে কিন্তু কপট, তার উপায় নেই, ঈশ্বর তাকে কিছুতেই ক্ষমা করতে পারেন না। তার কারণ হচ্ছে তিনি ক্ষমা করার জন্যই আছেন, অলওয়েজ দেয়ার, কিন্তু ইউ মাস্ট সারেন্ডার বিফোর হিম। আপনি নিজেকে সমর্পণ করুন এবং বলুন, আমি পারছি না ঠাকুর, আই এম ইনকেপেবল। তখন কী হবে? তখন তিনি বলবেন, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। এবং সত্যিই তাই। আমি নিজে ধরুন একটা ডোবা, কর্দম পঙ্কিল পাঁকযুক্ত ডোবা, কিন্তু আমার উপায় আছে যদি আমি গঙ্গার সাথে যুক্ত হই। যুক্ত না হলেই এই সমস্ত ঘটনাগুলো ঘটে, বুঝতে পারছেন? হ্যাঁ, যে ঈশ্বরের সঙ্গে যুক্ত নয় তার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো, কারণ সে আপনার কি বলবো, তার বুদ্ধিও শ্রেষ্ঠ হয় না, এবং তার মানে কি বলবো, আপনার তার শান্তিও আসে না, সে সবসময় অশান্ত থাকে। যে জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখতে পাচ্ছি গীতাতে 2য় অধ্যায় 66 নম্বর শ্লোকে বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ ভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। এর অর্থটাই মোটামুটি এরকম যে ফর দ্য আনস্টেডি ম্যান, তার মানে হু ইজ হিপোক্রিট অ্যাকচুয়ালি, মানে যে হু ইজ নট অ্যাটাচড উইথ দ্য গড, or you can say the supreme person, that is Purushottam, then he, এটা কি বলছেন না, there is no wisdom, নাস্তি বুদ্ধি, বুদ্ধি মানে there is no wisdom, ন অস্তি বুদ্ধি। আর তারপর কি বলছেন, ন চ অযুক্তস্য ভাবনা, that means within him, you see, no God-centric thinking will take place because of the fact, because he is not attached with the God. Again কি বলছেন, চ অভাবয়ত শান্তি, he has no peace of his own because of the fact, because he is not attached with God. And a person who has no peace, how can he will get the pleasures? So naturally এই কথাটাই বলা হচ্ছে যে যার শান্তি নেই তার সুখ কী করে হবে, এবং যে ভগবানের সঙ্গে যুক্ত নয় তার মনে ভগবত চিন্তাও আসবে না। এই কপট ব্যক্তিরা তাই, কপট ব্যক্তির ক্ষেত্রে কিছুতেই তাদের মনে ভালো কথা আসছে না, বললেও আসছে না, ভেরি ডিফিকাল্ট, বিকজ হি ইজ নট অ্যাটাচড, কারণ সে কোনো কিছুর সাথে মানে সেই অর্থে অ্যাটাচ নয়, সেই জন্য এই কথাগুলো হচ্ছে। এবং যে জন্য তাকে আপনি, সমস্যা হচ্ছে তাকে আপনি যাই দেন না কেন আপনি তার শান্তি খুঁজে পাবেন না। রবীন্দ্রনাথ লিখছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। জাস্ট ইমাজিন, আমি যা চাইছি সেটা ভুল করে চাইছি। এবং সত্যিই তাই, একটা কথা আছে না, যদি আপনাকে বলা হয় যে আপনাকে একটা বর দেওয়া হচ্ছে, হোয়াট ডু ওয়ান্ট, আপনি কি চান বলুন, যা চান তাই হবে। এখন এই সমস্যায় পড়ে যাবেন, কিন্তু এখন সমস্যায় পড়ে যাবেন এই কারণে, কারণ আপনি যাই চাইতে যাচ্ছেন সেটা কিসের জন্য, আনন্দের জন্য, শান্তির জন্য, সুখের জন্য। কিন্তু আপনাকে দেখতে হবে এমন বস্তু আপনি চেয়ে বসলেন যা আজ আছে, হয়তো কাল থাকবে, পরশু থাকবে না। অসত্য কথাটা এই কারণেই, অসত্য গাছের কথা বলে না, অসত্য কথাটা সম্ভবত এই কথাই, যা আজ আছে পরশু পর্যন্ত থাকবে না, আগামী পরশু পর্যন্ত তো থাকবে না। সো এই যে ব্যাপারটা, অর্থাৎ অনিত্য বস্তু, তারা এই অনিত্য বস্তুর উপরেই আনন্দ খুঁজে পাচ্ছে। ঈশ্বর নিত্য বস্তুকে সে পছন্দ করছে না। এখন কি করবেন, এখন করার কিছু নেই, কারণ তাদেরকে মানে তাদের মনে ভগবানের ভাব আসছে এবং তারা ভগবানকে পছন্দই করে না। ভগবানও সম্ভবত ভগবানকে তারা পছন্দ করছে না। যেই জন্য খুব ইন্টারেস্টিংলি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছেন, ন মাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাহ মায়য়া অপহৃত জ্ঞানা আসুরম ভাবম আশ্রিতাহ। এটা মানে হচ্ছে যে the foolish evildoers who are the most depraved among men, who are deprived of their wisdom by Maya and who resort to demonical ways, do not take refuge in me. তারা আমাকে আশ্রয় করে না, কারণ আমাকে পছন্দ করে না, কারণ দে আর deluded অ্যাকচুয়ালি, তারা ভগবানকে পছন্দ করে না। এমনকি আপনি শুনলে অবাক হয়ে যাবেন,
মানে এই যে অর্জুন অর্জুন যখন মায়ার দ্বারা আবদ্ধ হয়েছে, আমরা লক্ষ্য করে দেখছি মায়ার দ্বারা যখন অর্জুন আবদ্ধ হয়েছে, তখন কিন্তু তার মুখের কথা আর আর মনের কথা এক হচ্ছে না। তখন সেই অর্থে তিনি কিন্তু সেই অর্থে সে কিন্তু কপট, এটাও আমরা পাচ্ছি। কারণ আমরা 18 নম্বর শ্লোকে, সরি 18 অধ্যায়ের আই থিঙ্ক 55 নম্বর শ্লোক, ইফ আই এম নট সো মাচ মিস্টেকেন, নো সরি আই থিঙ্ক 18 নম্বরের 59, হ্যাঁ, এই 59 শ্লোক অর্থাৎ অষ্টাদশ গীতার অষ্টাদশ অধ্যায়ের 49 নম্বর শ্লোকে, সরি 59 নম্বর শ্লোকে আমরা বলছি, যৎ অহংকারম আশ্রিত নজৎস ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসা অস্থে প্রকৃতস্ত্বম নিজক্ষতি। এর অর্থ হচ্ছে এইটাই, দ্যাট ইউ থিঙ্ক দ্যাট আই উইল নট ফাইট, see it is itself a delusion, and vain is your determination because your nature will impel you to fight. মানে বলতে চাইছি কি, অর্জুন যে বলছে আমি যুদ্ধ করবো না, নজৎস ইতি গোবিন্দম, মানে হচ্ছে নজৎস মানে আমি যুদ্ধ করবো না, আমার মনে মনে বলছে, মানে বলছে আমি যুদ্ধ করবো না, মুখে বলছেন আমি যুদ্ধ করবো না, কিন্তু তার মন আলাদা কথা বলছে, বিকজ হি ইজ ক্ষত্রিয় বাই বর্ণ, তার বর্ণ হচ্ছে ক্ষত্রিয়, তার রক্ত মাংস তার প্রতিটি কোষ এই ধর্মযুদ্ধ করার জন্য উন্মুখ হয়ে আছে, কিন্তু মুখে সে বলছে যুদ্ধ করবো না। তার মানে তার নেচার, তার প্রকৃতি তাকে বাধ্য করবে যুদ্ধ করতে, কিন্তু এটাও হচ্ছে কপটতা। লক্ষ্য করে দেখুন, তাই বলছেন ঠাকুর যে কপটতার মুখের কথার সাথে অন্তরের ভাব বিকশিত হয় না। তো দেখুন তো, এই একটিমাত্র ওয়ার্ড মনে হচ্ছে খুব সহজ, এইটা ব্যাখ্যা করতে গিয়ে কত কথা উঠে আসছে। তাই যদি কেউ বলে থাকেন এগুলো ব্যাখ্যার প্রয়োজন নেই, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ কারেক্ট। হ্যাঁ, খুব কঠিন, কিন্তু কারণ মনে রাখবেন এগুলো মনে হয় আপাত দৃষ্টিতে খুব সহজ, কিন্তু এটা আসলে বহু প্রশ্নের উত্তর এই কথাগুলি, সেই জন্যই কথাগুলি চলেছে। তাই বলছেন ঠাকুর, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়, অর্থাৎ একটা ভালো আনন্দের কথা বলা হচ্ছে, প্লেজারের কথা বলা হচ্ছে, কিন্তু সে দেখাচ্ছে সে আনন্দিত, কিন্তু তার মুখ বলছে যে সে আনন্দ নেই। একটা কথা অবশ্য আছে, আপনারা সম্ভবত অনেকেই জানেন, দ্য ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানে মুখ হচ্ছে মনের আয়না। কিন্তু অর্থাৎ মনে যদি আপনার অন্যরকম চিন্তাভাবনা কাজ করে, তবে মুখে তার প্রতিচ্ছবি দেখা যাবেই। দেখবেন টিভিতে আজকাল বহু অ্যাঙ্কারদের বলতে শুনি যে মানে বলতে চাইছেন পিকচার ইজ সেলফ এক্সপ্লেনেটরি, অর্থাৎ পিকচার পিক্স ফর ইটসেলফ, ছবি কথা বলে। দেখবেন ছবি দেখতেই পাওয়া যাচ্ছে, এমন অনেক রাজনীতিকদের দেখবেন, তারা হয়তো তার রাজনীতি তার দলের হয়ে, ধরুন আমি কথা বলছি, কোনো একটা বিশেষ দলের দুটি গোষ্ঠী আছে, এমন দুটি নেতা যে পরস্পরকে পছন্দ করে না, কিন্তু পার্টির হুইপের জন্য তারা এমন কথা বলতে বাধ্য হচ্ছে যেন দুজনেই কত হরিহর আত্মা, কিন্তু যতই মুখে বলুক কোথাও ফেস একটা ছবি দেখায়, ফেস কোথাও দেখায়। তবে হ্যাঁ, এমনও লোক আছে যারা অত্যন্ত ধূর্ত, যাদের মুখ আপনি বুঝতে পারবেন না, দে আর সো ক্লেভার, অন্তত সে নিজেকে তাই মনে করে, সে এত ধূর্ত অভিনেতা মনে করে যে সে মন আর মুখকে এক করে ফেলতে চেষ্টা করে। সেটা ধরতে পারে কে জানেন? আমরা সাধারণভাবে ধরতে পারি না, বাট যিনি পুরুষোত্তম তার কাছে এই চালাকি চলে না। যেমন এটা শোনা কথা, আমি এর রেফারেন্স দিতে পারবো না, এই শোনাটাই যে একজন দম্পতি ঠাকুরের কাছে এসেছিলেন, তারা দুজনেই ঠাকুরের ভক্ত, যদিও ওই মাটি ছিলেন ঠাকুরের সত্যিকারের ভক্ত, আর ওই দাদাটি অর্থাৎ মায়ের স্বামী তিনি কিন্তু কপট। এবং লক্ষ্য করে দেখা যাচ্ছে তিনি যখন এলেন, সেই দাদাটি একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করছেন, কথায় কথায় ঠাকুর ঠাকুর করছেন, অনেক সময় কথায় কথায় কেঁদেও ফেলছেন, কিন্তু মাটি তার সীমারেখা রেখেই সব কিছু করছেন, অর্থাৎ সব কিছু করছেন, ঠাকুরকে তিনি শ্রদ্ধা করেন সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তার জন্য অতিরঞ্জনের ভাব কিছু নেই। কিন্তু আমরা লক্ষ্য করছি দাদাটির মধ্যে আছে। এখন ওই দম্পতি যখন চলে গেল, তখন নাকি ঠাকুর উপস্থিত ভক্তদের জিজ্ঞাসা করেছিলেন, বলতো কে সাচ্চা ভক্ত? স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তো আমরা ভক্তরা, তারা বলেছিলেন মাটিও ভালো, তবে দাদাটি যেন আর একটু বেশি তার ভক্তিটা। তো ঠাকুর বলেছিলেন উল্টা বুঝলি নাম, ওই দাদাটি হচ্ছে মাকাল ফল, মাটি হচ্ছে আসল ভক্ত। এটা আমরা বুঝতে পারবো না, বাট তার কাছে ফাঁকি দেওয়া যায় না। যত চালাকি আপনি করেন না কেন, মন মুখ আপনি যত চালাকি করার চেষ্টা করুন, তার কাছে ফাঁকি দেওয়া। তবে একটা জিনিস সব মানুষ বুঝতে পারে, কি জানেন? যে পুরুষোত্তম
যখন যা করেন সেটা মনেও করেন, মুখেও করেন। যেরকম যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দেখেছেন তারা জানেন যে ঠাকুর যখন হাসতেন তার সারা শরীর হাসত, তার মুখ হাসত, তার চোখ হাসত, তার মানে সারা শরীর মাংসপেশিগুলো হাসত। ঠাকুর যখন কাঁদছেন বা কষ্ট পাচ্ছেন তার চোখ কাঁদছে, তার সারা শরীর কাঁদছে। তার মানে কি, মানে এভরি মানে কী বলবো, এভরি পার্ট অফ হিজ বডি, হ্যাঁ, শোয়িং দ্য সেম এক্সপ্রেশন অ্যাজ হিজ, মানে তিনি মুখে যা বলছেন সেই একই এক্সপ্রেশন শো করছে। তার কারণ তার মন মুখ এক। এই যে কারণে তিনি কখনোই দ্বিচারী নয়, ডাবল স্ট্যান্ডার্ডনেস ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে কেউ খুঁজে পায়নি। কারণ তিনি দুরকম, এমনকি সারা জীবনের অভিজ্ঞতায় তাই, তিনি জীবনে কোনোদিন দুরকম কথা বলেননি। 18 বছর বয়সে যা বলেছেন, 18টাকে উল্টে দিন 81 বছর মোটামুটিভাবে তিনি বেঁচেছিলেন, 81 বছর বয়সে তিনি একই কথা বলছেন। হি নেভার চেঞ্জড হিজ স্ট্যান্ড ইভেন ফর কী বলবো, ইভেন অ্যান ইঞ্চ, 1 ইঞ্চিও কথা ছিল। সেই জন্যই মানুষ তাকে বিশ্বাস করে। দ্যাট ইজ ওয়াই হি ইজ সো অ্যাডোরেবল। সেই জন্যই তিনি মানুষের কাছে এত প্রিয়, কারণ তিনি তার কথা চেঞ্জ করেন না, সেই জন্যই তিনি আসল। তো কিন্তু কপট ব্যক্তি কথায় কথায় এগুলো চেঞ্জ করে থাকে। বললে হয়তো বলে সময় পরিবর্তিত হচ্ছে, পরিস্থিতিও পরিবর্তিত হচ্ছে, সো দেয়ারফর চেঞ্জ তো হবে, এই ধরনের বড় বড় কথাবার্তা বলে থাকে। সো এটা ঠাকুর বলছেন। তাই ঠাকুর বলছেন অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত, হ্যাঁ, জ্বালাময়। এখন তাকে দেখবেন যে তীরে যাইয়াও তৃষ্ণা নিবারিত হয় না। অর্থাৎ কপট ব্যক্তিকে যদি ঈশ্বর প্রতিম লোকের কাছে নিয়ে আসেন, যদি সে ডিস্টর্টেড লিবিডো হয়, কপট কিন্তু দু ধরনের আছে, আমি আবার বলছি। এক ধরনের ড্যামেজ লিবিডো, আর একটা হচ্ছে ডিস্টর্টেড লিবিডো। ড্যামেজ লিবিডো যাদের, যেমন দস্যু রত্নাকর, গিরিশ ঘোষ, হেমকবি, কিশোরী মোহন অ্যান্ড দেয়ার আর সো মেনি আদার্স, তাদের কিন্তু উপায় আছে। তারা যদি পুরুষোত্তমের কাছে আসে তাহলে কিন্তু তাদের ওই সামান্য যে বাধা ছিল সেটা কেটে যাবে। কিন্তু ডিস্টর্টেড লিবিডো যায়, যারা ডিস্টর্টেড লিবিডো তাদের কাটবে না, তাদের মুশকিল আছে। দুর্যোধনের কাটেনি, কিন্তু রাবণেরও সেই অর্থে কাটেনি, কারণ হচ্ছে ডিস্টর্টেড লিবিডো। তারা মুখে যা বলছে মনে অন্যরকম বলছে। শুধু তাই নয়, এদের কিছুতেই তারা ভগবানকে বিশ্বাস করতে পারছে না। অমৃতের সংস্পর্শে এসেছে, আপনি লক্ষ্য করে দেখুন, রামচন্দ্রের সংস্পর্শে এসেছেন রাবণ, ভগবান শ্রীকৃষ্ণের সংস্পর্শে এলো দুর্যোধন, কিন্তু পারল না। তার কারণ কি, অমৃতময় বাড়ি তার কাছে তিক্ত এবং জ্বালাময়, ভালো লাগছে না তার, কী করবেন এখন সেই জন্য এই কথাগুলো, কারণ তার মন চাইছে না। ইটস বিকজ এর মূলে কি আছে, অবশ্যই আছে প্রবৃত্তির অভিভূতি, obsession of complexes, there is no doubt about it, absolutely not an iota of doubt about it। মানে এই যে প্রবৃত্তির দ্বারা আছে অভিভূতিতে পূর্ণ, তাই যিনি বৃত্তাধীশ তার সংস্পর্শে এসেও সে কিন্তু নিজের বৃত্তির বাঁধন খুলতে পারছে না। এর বাঁধন খুলতে পারছে না বলেই এই সমস্যাটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইগুলো হয়ে যাচ্ছে কারণ, আর পিছনে কিন্তু আবার আছে, এরা হচ্ছে ইগনোরেন্ট মানে আসলে মূর্খ বলেই এই কাজটা করে ফেলছে। ঠাকুর অনুকূলচন্দ্র তার আলোচনা প্রসঙ্গের 21 নম্বর খণ্ডে 1952 সালের 18ই মার্চ একটি কথা বলেছিলেন যে ঠাকুর বলছেন ইগনোরেন্স, ঠাকুর বলছেন কি, যখন বলছিল কি ইগনোরেন্স আছে, মানুষ কেন ভুল পথে যাচ্ছে, কেন প্রবৃত্তির অভিভূতির পথে যাচ্ছে, কেন কাম ক্রোধ লোভ মোহ মদমাশ্চর্যের পিছনে ছুটছে, এগুলো মানে হচ্ছে ভ্রান্তির পথে ছোটা। তাই ঠাকুর বলছেন ভ্রান্তি মানে বিপথে চলন, মানে ভুল পথে চলন। ঠাকুর তারপর কথা বলছেন ইগনোরেন্স কথাটার মধ্যে ইগনোর করা আছে, আমরা কিন্তু জানতাম না। আমরা এতদিন জেনে এসেছি যে ইগনোরেন্ট কথাটা মানে হচ্ছে যে মানে মূর্খ। ঠাকুর কিন্তু বলছেন, এই প্রথম ঠাকুরের কাছে শুনলাম যে ইগনোরেন্স কথাটার মানে ইগনোর করা আছে, অবজ্ঞা করা আছে। কি, কাকে অবজ্ঞা করা আছে, কাকে অবহেলা করা আছে? ঠাকুর বলছেন যখন মানুষ এক্সিস্টেন্স এবং বিকামিংকে ইগনোর করে অন্য কিছু অ্যাডপ্ট করতে চায়, তখনই ইগনোরেন্স আসে। তা দেখুন, ইগনোরেন্স কখন আসে? যখন তার এক্সিস্টেন্স, অস্তিত্ব এবং মানে বেঁচে থাকা এবং বেড়ে ওঠা, মানে এক্সিস্টেন্স অ্যান্ড বিকামিং, এটাকে সে ইগনোর করে, অবজ্ঞা করে, অবহেলা করে সে যখন অন্য কিছু পেতে চায়, তার মানে হচ্ছে সে যখন বৃত্তির পিছনে তেল মালিশ করে বা বৃত্তির তথাকথিত হীন স্বার্থ চরিতার্থ করতে যায়, তখনই অ্যাকচুয়ালি তার এই গণ্ডগোলগুলো চলে আসে। অর্থাৎ তখনই সে কিন্তু তাকেই অ্যাকচুয়ালি বলা যায় ইগনোরেন্ট। সুতরাং ইগনোরেন্সের সঙ্গে ইগনোর কথাটি কিন্তু ভয়ঙ্করভাবে আছে। এমনকি লক্ষ্য করে দেখুন যে
অর্থাৎ এরা কি মনে করে জানেন, এরা মনে করে যে এই জীবনটাই বোধহয় শেষ কথা। এরা চারবাক দর্শনে বিশ্বাস করে, কিন্তু আমাদের আমাদের শাস্ত্র তো সে কথা বলে না। বিশেষ করে বেদান্ত তো বটে, হিন্দু শাস্ত্র এবং এগুলো কি বলছে যে জন্মান্তর আছে, এই জন্মটাই শেষ নয়। এই নিয়ে খুব মজার কথা আছে, রামকৃষ্ণ এই যে আই থিঙ্ক বিবেকানন্দকে আমেরিকায় একজন সাহেব বলেছিলেন, আরে আপনি এত সুন্দর আপনার চেহারা, এই যৌবন তো বেশি দিন থাকবে না, তাই যৌবনটাকে কমলা লেবুর মতো চুষে চুষে খান যতটা পারেন। বিবেকানন্দ বলেছিলেন, আমার চিন্তা নেই, আমিও তাই চাই যে এই যৌবনটাকে অর্থাৎ কমলা লেবুটাকে চুষে চুষে খেতে, উপভোগ করতে, কিন্তু আপনার মতো আমার তারা নেই, কারণ আমি জানি আমার অনন্ত সময় পড়ে আছে। জানেন না, এই জন্মটাই শেষ জন্ম নয়, যেটা চতুর্থ অধ্যায়ের 5ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নাহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। ইট মিনস দ্যাট, মানে আমার এবং তোমার বহু জন্ম গেছে, তোমার সঙ্গে আমার তফাৎ এই যে তুমি সেই সমস্ত জন্মের কথা জানো না, আর আমার সব মনে আছে। মানে ও মানে মেনি লাইফস অফ মাইন্ড হ্যাভ পাস্ট অ্যান্ড সো ফর ইয়ার্স। The only difference is that you do not know, but I know everything. This is the only difference. তাহলে আমাদের এই জন্মটাই তো শেষ জন্ম নয়, সেই সব ভেবেই আমাদেরকে কপটতা পরিত্যাগ করা উচিত। আর কপটতা সম্পূর্ণ পরিত্যাগ না করলে ঈশ্বর আপনার কাছে এগিয়ে আসেন না। লক্ষ্য করে দেখুন, দ্রৌপদীর ক্ষেত্রে, দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছে, সে যখন কৃষ্ণের কাছে প্রার্থনা করছে যে আমাকে তুমি বাঁচাও, আমাকে রক্ষা করো, এই কথার মধ্যে আপাততভাবে মনে হতে পারে কোনো কপটতা নেই, সত্যিই কপটতা নেই, কিন্তু তথাপি সামান্য তার প্রতি নির্ভরতাটাকে সম্পূর্ণ ছিল না বলেই সে তবু তার বস্ত্রটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। কিন্তু যখনই সে দুহাত তুলে দিয়েছে, মুহূর্তের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার বস্ত্র যোগান শুরু করছে। তার মানে কি, তখন সে কিন্তু at that point of time she was absolutely free from any kind of deception, any kind of deception. মানে she was totally sincere at that point of time, and that momentে ভগবান যুক্ত হচ্ছে। সে যে জন্য কপটতা চ্যাপ্টারকে ভগবান ঠাকুর অনুকূলচন্দ্র এত গুরুত্ব দিচ্ছেন, যে এতটুকু কপটতা থাকলে তোমার ধর্মরাজ্যে তুমি ঢুকতে পারবে, এবং তোমার মনের যে কালিমা তার গায়ে হাতই পড়বে না, এই কথা ঠাকুর কিন্তু বলতে চাইছে। সুতরাং উপসংহার পর্বে এই কথাটাই বলতে চাই যে তাহলে কি ভয় পাওয়ার কিছু আছে? না, তা কিন্তু নেই। এটাও মনে রাখ, ভগবান শ্রীকৃষ্ণ এই কথাও বলেছেন, অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য ব্যবসিত হি সহ। এর অর্থ হচ্ছে যে শুধু দুরাচারী নয়, অত্যন্ত দুরাচারী, অত্যন্ত বদমাইশ কেউ যদি আমার শরণাপন্ন হয়, আমাকে যদি অনন্য মানে ভজনা করে, তাহলে তাকে সাধুই বলতে হবে। তিনি সবসময় রেডি, কিন্তু একটা জিনিস তিনি যেটা সহ্য করতে পারেন না, হিপোক্রেসি। আর হিপোক্রেটদের ক্ষেত্রে তারা কিন্তু মানে ভগবানের সংস্পর্শে এসেও তার সুযোগ গ্রহণ করতে পারে না। দিস ইজ দ্য ট্রাবল উইথ দেম। তো যাই হোক, উপসংহার পর্বে তাদের জন্য ঠাকুরের মতো এটাই প্রার্থনা করব যে যদিও জানি মানুষের প্রকৃতির পরিবর্তন হয় না, তবু তোমার দয়ায় তাদের প্রকৃতির পরিবর্তন হোক। ঠাকুর এটা খুব চেয়েছিলেন। ভালো থাকবেন। জয় গুরু।